রং দেখেই বলে দিতে পারবে যারা খেতে ভালোবাসে তারা এটা কিসের রান্না। এটা হচ্ছে মাছের টক। তবে বলে রাখি, এটা শুধু মাছের টক নয়, এটা কিছু সবজি দিয়ে মাছের টক খেতে কিন্তু ব্যাপক লাগে। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি করে, নুন মেখে তাতে অল্প মাছের ডিম ছিল সেটা দিয়ে ভেজে তুলে রাখবো। বলে রাখি, মাছের ডিমটা কিন্তু পুরোটা আমি এই মাছের টকে দেব না, দেব খানিকটা, কারণ এটা ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক আমার শেষ হয়ে যাবে। মেয়ে আর সন্তু ঘুরতে ঘুরতেই এটা খেয়ে নেবে। মাছের ডিমের বড়াটা কেমন করে ভাজি সেটা আমি এখানেই দেখিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি দিই না, অল্প দিই। প্রথমে আরও অল্প দিলেও পারেন। এবার এক এক করে সমস্ত মাছের ডিমগুলো আমি এতে দিয়ে নেব। খানিকক্ষণ রাখার পরে এটাকে আমি উল্টে দেব। মাছের ডিম যদি প্রথমেই একদম বেশি তেলে দিয়ে দেন তবে এগুলো ফাটতে শুরু করে এবং চারিদিকে ছড়িয়ে ঘেঁটে যায়। তাই প্রথমে কম তেলে ভাজতে হয়। মাছের ডিমটা ভাজা আমার প্রায় হয়ে গেল। এগুলো থাকবে না, মাত্র কয়েকটা থাকবে 3-4টে টকে দেওয়ার জন্য, তার আগেই হাওয়া। মূলো ভেজে নেব। মূলোটা যেহেতু একটু শক্ত হয় তাই ওটাকে আগে দিয়েছি, তারপরে দিলাম বেগুন। এবার এটাকে নুন হলুদ মেখে একটু ভেজে নেব। মূলো ভাজতে যেহেতু সময় লাগে, বেগুনটা ভাজা হয়ে গেলে আমি মাঝখানে তুলে নিয়েছিলাম। এইভাবে মূলো আর বেগুন ভেজে আমি তুলে রাখলাম এখানটাতে কিছুটা বড়ি ভেজে। বড়িগুলো বাড়ির নকশা বড়ি ছিল, ওগুলোকে ভেঙে ভেজে নিয়েছি। এবার মাছের টক মাছ না দিলে হয়, তাই দিয়ে নিলাম খয়রা মাছ। খয়রা মাছ কিন্তু সর্ষে দিয়ে করলেও ভালো লাগে রান্নাটা খেতে, আর এই মাছের টক কিন্তু দারুণ জমে যায়। নুন হলুদ মেখে নিলাম। একটা বাটিতে আমি তেঁতুল নিয়ে নিলাম, জলে ভিজিয়ে রেখেছি, পরে চটকে মণ্ড বার করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল। এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই মাছ কিন্তু হালকা ভাজলে হবে না, এই মাছ কিন্তু শক্ত করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। মাছগুলোকে আমি একসাথে দিয়ে নিলাম, যাতে সময় দুবার ভাজতে গেলে তো বেশি লাগবে, তাই একটু এদিক চাপাচাপি হলো বটে। মাছগুলো এবার উল্টে নিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভাজা হলে আমি তুলে নেব। এবার ওই কড়াইতেই দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা কিন্তু একটু বেশি দেবেন, তার মধ্যে যেন কালো সরষে আর কয়েকটা দানা মিশিয়ে দেন। আর দিলাম শুকনো লঙ্কা, ঝাল যে যতটা খাবেন দেবেন। আর তেঁতুলের ওই মণ্ড উপর থেকে দিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। টক রান্নার ক্ষেত্রে কেউ সয়া সস ব্যবহার করে না, আমি একটু সয়া সস দিই, একটু রঙের জন্য, আর আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সয়া সস যেহেতু দিচ্ছি, নুনের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, একটু নুনের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে নিলাম খানিকটা চিনি। এই চিনিও কে কতটা মিষ্টি খাবেন, কে কতটা টক খাবেন তার উপরে নির্ভর করে দেবেন। আমি মাছগুলো দিয়ে নিয়েছি। এই রান্নাটা যখন করব ভেবেছিলাম তখন আমি সবজিটা দেব ভাবিনি, তাই তেঁতুলের মণ্ডটা একটু কমই গুলেছিলাম। পরে যখন ভাবলাম সবজি দেব, তাহলে তেঁতুলের মণ্ড আরেকটু না দিলে ভালো লাগবে না, তাই মাছটাকে সরিয়ে আর একটু জল ঢেলে দিলাম। জল দিয়ে আবারও একটু দিয়ে নিলাম চিনি, আর দিয়ে নেব তেঁতুল। কারণ প্রথমের তেঁতুলটা ছিল শুধু মাছের মাপে, সবজি দিলে তো একটু বেশি দিতেই লাগবে। এবার দিয়ে দেব সব সবজি। সব সবজির মধ্যে আছে বেগুন, মূলো, মাছের ডিমগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর বড়ি ভাজা। সমস্ত উপকরণ আমি এই রসের উপরে তুলে দেব। এবার শুধু মেশানোর পালা। তেঁতুল দিয়েছি, চিনি কিন্তু দিতে লাগবে। এই চিনিটা কে কতটা খাবেন সেই বুঝে কিন্তু দিয়ে নেবেন। তেঁতুলের ব্যাপারটাও একই, কে কতটা টক খাবেন, কে কতটা মিষ্টি খাবেন সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করবে। আমি আমার মতন করে দিয়েছি। একটু নুন টেস্ট করে নিলাম, কারণ টকে যদি নুনেরটা স্বাদ ঠিক না থাকে তাহলে ভালো লাগে না। নুন একটু দিলাম, বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একটু গাঢ় হয়ে গেছে, আর রঙটা মারাত্মক। দেখে কিন্তু জিভ দিয়ে জল আসছে, আপনার আসছে কিনা জানি না, আমার তো আসছে। আর যারা তেঁতুলের টক খেতে ভালোবাসেন তাদের তো এখনই মনে হবে যেন পারলে খেয়ে নিই। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এই টকটা খেতে সবাই ভালোবাসে, আর একদিন করলে পরপর 3-4 দিন অনায়াসে এটি খেতে পারে।